যখন আপনার অ্যাকাউন্টে 100 ফাইল অ্যাপ্রুভ করবে, যেমন আপনার শাটার স্টকে আপনাদের তেমন একটা ফোকাস করতে হবে না, ওইটাতে আপনার অ্যাজ ইউজুয়ালি 10টা 15টা করে ফাইল দিবেন, অ্যাপ্রুভ করলে নেক্সট দিবেন। তারপরে ওইখানে ওইখানে যদি রিজেক্ট করে আপনাদের কোনো মানে ইয়ে করবেন না, প্যারা নেবেন না, কারণ শাটার স্টকে এই যে একটু কম ইয়ে করে, শাটার স্টকে একটু ফাইল কম অ্যাপ্রুভ করে, কিন্তু প্যারা নাই, শাটার স্টকে অ্যাপ্রুভ করেও যে আহামরি সেল পাওয়া যায় এরকম না, শাটার স্টকে আপনার সেলের ইয়েটা কম, মানে রেশিওটা কম, রেটের রেশিওটা কম। তারপরেও আমরা ওইখানে ফাইল দেওয়ার চেষ্টা করবো অল টাইম, মানে যেরকম আমি অল টাইম কন্টিনিউ 2 4টা করে ফাইল অ্যাপ্রুভ আপলোড দিব, অ্যাপ্রুভ করবে, আস্তে আস্তে অ্যাপ্রুভ করতে করতে যেটুকু হয়। কারণ এইখানে একটা রিস্ক হলো আপনার একটা ফাইলের জন্য, সব ফাইল নষ্ট হয়ে যায়। এই জিনিসটা হলো এখানে সমস্যা, একটা ফাইলের জন্য সব ফাইল নষ্ট হয়ে যায়। আর অ্যাডোবি স্টকে আপনি আনলিমিটেড ফাইল দিতে পারবেন, একটা ফাইলের জন্য একটাই নষ্ট হবে আর দ্বিতীয়টা নষ্ট হবে না। তো অ্যাডোবি স্টকে শাটার স্টকে 100টা ফাইল দেওয়ার পরে অ্যাপ্রুভের যে ইয়েটা আছে, গতিটা আছে, ওইটা একটু ইমপ্রুভ করে। অ্যাডোবি স্টকেও তাই, অ্যাডোবি স্টকে আপনার দুইটা অ্যালগোরিদম আছে, একটা হলো আপনি কোয়ালিটিফুল ফাইল যদি দেন 100টা প্লাস হওয়ার পরে আপনার স্পিড একটু বাড়বে। আর আপনার যখন অ্যাকাউন্টে 1000 ফাইল হবে তারপরে আপনার স্পিড, মানে অ্যাপ্রুভ স্পিডও বাড়বে, প্লাস আপনার ডাউনলোড স্পিডও বাড়বে, মানে আপনার পেজ, আপনার যে ইয়ে আছে পোর্টফোলিও আছে, এটা আপনার সবসময় সামনে সাজেস্ট করবে, মানে আপনার পুরো প্রোফাইলটাই তখন র্যাঙ্কে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো কি বলতেছিলাম যে এইখানে আমাদের এই ক্যালেন্ডারে শুধু, একবার একটু বলেন আমার একটু, আচ্ছা আচ্ছা, কোনটা বলতে হবে? আমি একটু বের হয়ে গেছিলাম। আচ্ছা, কতদূর শুনছেন? ওই তো 100 ফাইল। এই যে শাটার স্টকের ফাইল নিয়ে আমরা মানে রিজেকশন নিয়ে আমরা কখনো প্যারা নিব না, কারণ শাটার স্টকে একটা ফাইলের জন্য সব ফাইল ইয়া করে দেয়, রিজেক্ট করে দেয়। আর এখানে অনেক স্লোলি অ্যাপ্রুভ করে, আমরা খুব অল্প অল্প ফাইল এখানে দিব। আর এখানে যখন 100 ফাইল হবে তখন এদের একটু স্পিডটা বাড়বে আর এদের রিজেকশনটা একটু বেশি। আর এখানে নিয়ে প্যারা দেওয়ার দরকার নাই, কারণ শাটার স্টকে আপনার সেলটা খুব কম হয়, সেলের যে প্রাইস আছে। আপনাদের কি প্রবলেম হচ্ছে, সাউন্ড ইস্যু হচ্ছে? না, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, ওনার একজন চ্যাটে রিপ্লাই দেন তো। এইখানে আপনার যেখানে এইখানে ফাইলের রেটও কম, প্লাস এদের ইয়েটাও বেশি একটু হার্ড বলা যায়। তো এইটাতে আমরা যতটুকু সম্ভব ফাইল অ্যাপ্রুভ করানোর চেষ্টা করব, মানে বেশি প্যারা নিব না। আর আমরা প্যারা নিব কোনটা নিয়ে? প্যারা নিব আমরা অ্যাডোবি স্টক নিয়ে। অ্যাডোবি স্টকে আপনি আনলিমিটেড ফাইল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আনলিমিটেড ফাইল দিতে পারবেন, সবকিছু আনলিমিটেড দিতে পারবেন, সমস্যা নাই। একটা ফাইল, যদি একটা ফাইলে প্রবলেম থাকলে আপনার ওই একটা ফাইলই ইয়ে করে দিবে, রিজেক্ট করে দিবে, তার জন্য আপনার বাকি কোনো ফাইলের উপর কোনো ইফেক্ট পড়বে না। আর এইখানে আপনার 100টার পরে একটু স্পিড বাড়বে, দেন আপনার অ্যাকাউন্টে যখন 1000 ফাইল হবে আপনার ডাউনলোড স্পিডও বাড়বে, কারণ 1000 ফাইল হলে এটা প্রোফাইলটা আপনার র্যাঙ্কে নিয়ে যায়, আপনার যে পোর্টফোলিও আছে ওইটা র্যাঙ্কে চলে যায়, অটোমেটিকলি র্যাঙ্কে চলে যায়। যদি 1000 ওই সময় যদি আপনি কোয়ালিটিফুল 1000 ফাইল থাকে তখন আপনার ডাউনলোড রেশিওটা বাড়বে। বুঝতে পারছেন? আর আমরা কাজ করব এই যে ক্যালেন্ডারের দিকে, এই দুইটা ক্যালেন্ডারের লিঙ্ক আপনার আমি দিয়ে দিচ্ছি, এই দুইটা ক্যালেন্ডারের লিঙ্ক আপনাদের আমি দিয়ে দিচ্ছি ক্লাসে শিটে। আপনারা সব সময় ক্যালেন্ডার, গ্রুপ প্লাস এই শিটে খেয়াল রাখবেন, সব সময় গ্রুপ প্লাস এই শিটে খেয়াল রাখবেন, কারণ সব সময় কোনো না কোনো কিছু আপডেট হতে থাকে। গ্রুপে কোনো ইনফরমেশন, গ্রুপে নতুন কোনো ইনফরমেশন আসলে গ্রুপে জানাই দেওয়া হয়। সো আমরা গ্রুপে সবসময় লক্ষ্য রাখবো। এই যে প্রথম যে ক্যালেন্ডার এইটা আছে মাইক্রোস্টক টুলস, এইটাতে শুধু মেন মেন যেই অকেশনগুলো আছে সেই অকেশনগুলো আমরা দেখতে পারি। আর এই যে এইটা যেটা আছে এইটাতে আমরা শুধু আমরা অল যে অকেশনগুলো আছে, যেমন নিউ ইয়ার, ইন্ডিপেন্ডেন্ট ডে, ভ্যালেন্টাইন ডে, অল এভরিথিং আছে এইখানে। এইখানে যত অকেশন আছে একটা মাসে সম্পূর্ণই আছে, যত হলিডে আছে সম্পূর্ণই আছে। আপনি চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারেন। আর এই ক্যালেন্ডারে শুধু বিশেষ বিশেষ যে অকেশনগুলো আছে এই জিনিসগুলো এই ক্যালেন্ডারে দেওয়া আছে। তো এই যে হ্যালোইন নিয়ে আমরা যদি কাজ করি, এই যে এই ক্যালেন্ডার আসে এখানে যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পারবো যে হ্যালোইনের কোন কোন এলিমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। এই যে অ্যানিমেল, ব্যাট, ব্ল্যাক, ব্ল্যাক ক্যাট, তারপরে নিউ ইয়ার, নিউ ইয়ারের তেমন কোনো ক্যাটাগরি নাই। এই যে ক্রিসমাস, ক্রিসমাসের ট্যাগ দেওয়া নাই, তো এই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আর এই বিষয়টা নিয়ে